করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং, পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে। আপনারা জানেন বাংলাদেশের ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা গত জুলাই আন্দোলনের পরে আগস্টের 5 তারিখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তখনই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। কারণ শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে কোনো বার্তা দিয়ে যেতে পারেননি। তিনি কাউকে বলেননি যে আওয়ামী লীগ আছে, আছে না, থাকবে, থাকবে না। কারো প্রতি একটা সামান্যতম তার ভিডিও বার্তাও আমরা এখন পর্যন্ত দেখিনি, শুনিনি। তা আওয়ামী লীগ মূলত 2000 মানুষকে হত্যার পরে এই নির্লজ্জ বেহায়া দলটির বাংলাদেশে রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। প্রায় জুলাই বিপ্লবের সময় 50,000-এর মতো মানুষকে তারা পঙ্গু করেছে, হাত কেটেছে, চক্ষু নষ্ট করে দিয়েছে, তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে দিয়েছে। কিন্তু 9 মাস পর্যন্ত আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম, সেই সরকারে যারা বসেছেন তারা বসার পরে সব ভুলে গিয়েছিলেন। তারা আর এই দেশের আলেম ওলামা, এদেশের আন্দোলন সংগ্রামে নিয়োজিত মানুষ, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন নায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সবার যে আবেদনের প্রেক্ষিতে আজকের এই সরকার হিসেবে তারা বসেছেন, সেই সরকারে বসেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুলে গেলেন এবং তাদেরকে উল্টো প্রতিষ্ঠিত করার একটি গভীর ষড়যন্ত্রে কোনো কোনো উপদেষ্টা নিজের নাম লেখালেন। তারা এমনকি আওয়ামী লীগকে রাখার জন্য বিভিন্ন জায়েজ ফতুয়া দেওয়া শুরু করলেন। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধর পক্ষে এক ধরনের অনীহা প্রকাশ করলেন। আইনের বেড়াজালে এটাকে নিষিদ্ধ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, বহুমাত্রিক কথাবার্তা তারা শুরু করলেন। তার মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল সাহেব। তিনি এক প্রকার দেখে মনেই হলো তার আগ্রহের মধ্যে এটা নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ, বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে গতকালকের মাঠে ছিল। আমি শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি, জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন অকুতোভয় লড়াকু সৈনিক জনাব হাসনাত আব্দুল্লাহ, যিনি দল মতের ঊর্ধ্বে উঠে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। তার এই আহ্বানে যখন বামপন্থী কোনো দল অংশগ্রহণ করেননি, খোদ বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পর্যন্ত সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি। তারা তাদের ব্যাখ্যা দিবেন কেন করেননি, কি করেননি, কিন্তু তাদের বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। যেমন গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে, তার মানে কিছুদিন পর বিএনপিকে নিষিদ্ধ করা হবে। আমি গয়েশ্বর দাদাকে বলতে চাই, বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লায় আপনারা এনেই আজকের বিএনপির এই ক্ষতি সাধন করছেন। আওয়ামী লীগ একটি খুনি লুটেরা। বিএনপি কখনো এরকম 2000 মানুষকে খুন করা, হেলিকপ্টার থেকে গুলি করা, বর্ষণ করা, এটা করার দল নয়। যদি করে তাহলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। যদি ভবিষ্যতে এই অপকর্ম করে তাকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে তো আর আইনের কিছু নেই। কিন্তু বিএনপি কি এটা বিশ্বাস করে যে কখনো এই ধরনের সন্ত্রাসী কাজ করে? শহীদ জিয়া করেছে, খালেদা জিয়া করেছে, তারেক রহমান চায় না। তো যাই হোক, তারা আসে নাই। কিন্তু বাংলাদেশের এই দলটাকে নিষিদ্ধের ব্যাপারে মাঠে শুরু থেকে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল। তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমনার পীর সাহেবের নেতৃত্বে পরিচালিত এবং ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো ছিল, যেটার প্রশংসা অবশ্যই করতে চাই। শিবিরের এক ঝাঁক মেধাবী তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের হাজার হাজার উপস্থিতি সেখানে নিঃস্বার্থভাবে তারা সেখানে ছিল এবং ব্যাকআপ দিয়েছে। যদিও অনেকে তাদেরকে অবজ্ঞা করার চেষ্টা করেছে, কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলামপন্থীদেরকে, কিন্তু কোনোভাবেই তারা জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে কারো কোনো কিছুর প্রতি খেয়াল না রেখে তারা তাদের জায়গা থেকে সংগ্রাম অব্যাহত রেখে এই ফ্যাসিবাদী হাসিনার আজকের দল আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কাজ করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ, যেটার একটা অংশ মামুনুল হক সাহেব, সেই মামুনুল হক সাহেবের দল উপস্থিত ছিল। তারপরে বাংলাদেশের আরো কয়েকটি ছোট ছোট দল উপস্থিত ছিল। এনসিপির একটা পার্ট আমরা এখানে দেখেছি, তারাও এখানে উপস্থিত ছিল। তো আমি যদি হিসাব করে দেখি, প্রায় 98%
ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, আর 2% মানুষ হবে যারা হাসনাত আব্দুল্লাহকে ব্যক্তিগতভাবে পছন্দ করে। তার মানে সেই আপনার প্রধানমন্ত্রীর যে যমুনা ভবন, মানে প্রধান উপদেষ্টার যেখানে এখন তিনি থাকেন, সেই যমুনার সামনে থেকে রাত থেকে শুরু করে পরের দিন গতকালকের রাত 3টা-4টা পর্যন্ত এই যাবতীয় কার্যক্রমের মধ্যে চোখে পড়ার মতো ছিল এই জামাত, চরমনাই, হেফাজত, কওমি, আলিয়া এই ধরনের মানুষদের কি বেশি, আর হাসনাত আব্দুল্লাহ প্রেমী কিছু মানুষ। তার মানে প্রমাণ হয় এই দেশের বিপদের কালীন যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হলে সেটা এই আলেম শ্রেণীকেই দাঁড়াতে হয়, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকেই দাঁড়াতে হয়, এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছেন। তারা দাঁড়িয়েছেন, উপস্থিত ছিলেন, এবং তারা সর্বশেষ পর্যন্ত তাদের মাইক, পানি, হাত পাখা, তাদের সরঞ্জামাদি, জামাতের পক্ষ থেকে খাবার, এক একজনই এক একভাবে সাহায্য করে এই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করেছে। আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে যখনই ইসলামপন্থীরা কোনো ভালো কিছু করে তখনই সেটাকে আবার কাভার আপটাকে বন্ধ করে দেওয়ার জন্য, উচ্ছ্বাসটা বন্ধ করে দেওয়ার জন্য কিছু পার্শ্ববর্তী দেশের দালাল আছে যারা আমাদের এটার মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চায়, যারা এই বৃহৎ অংশটার কৃতিত্বকে স্বীকার করতে চায় না, যারা তাদের এই অবদানগুলোকে স্বীকার করতে চায় না, তারা বিভিন্ন শব্দ চয়ন করে এই জিনিসগুলোকে ছোট করে দেখতে চায়। বিশেষ করে আলেমদের কাছ থেকে কাজ উদ্ধার হওয়ার পরে তাদেরকে স্মরণে রাখে না। আমি আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি কিছু বোনদেরকে যাদের অগ্নিকন্যার মতো তারা সেই আমাদেরকে মিছিল দিয়ে, স্লোগান দিয়ে আন্দোলিত করেছে, আমাদেরকে এই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করতে সাহায্য করেছে। আমাদের প্রত্যেকেরই কণ্ঠ থেকে গতকালকের মিছিল হয়েছে, আওয়াজ উঠেছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দেশপ্রেমিক যারা মানুষ, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রায় 90% মানুষই এই আওয়ামী লীগের নিষিদ্ধই চেয়েছে। এমনও হতে পারে যে যারা নিষিদ্ধ চায়নি কোনো দল, সেই দলের ব্যক্তিবিশেষ হয়তো চায়নি, কিন্তু দলের নেতাকর্মীরা চেয়েছে, সাধারণ মানুষরা চেয়েছে। তো এক বাক্যে আওয়ামী লীগ একটি অভিশাপ, এই অভিশাপ থেকে বাংলাদেশের মানুষরা মুক্তি পেয়েছে, রক্ষা পেয়েছে। কিন্তু আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে একটি নতুন করে নিষিদ্ধ হয়েছে, এখানে চুপ করে বসে থাকলে হবে না। আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনাকে এই আবার শাহবাগে ডেকে এনে রশিতে বেঁধে সেখানে ফাঁসি কার্যকর করে বিচার নিশ্চিত করতে হবে, এবং যারা যারা খুন করেছে কিন্তু পালিয়ে যাচ্ছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই আমাদের এই আন্দোলন সফল হবে, এবং আগামীর বাংলাদেশের রাজনীতিতে দল মত নির্বিশেষে আমরা সবাই এই দেশটাকে গঠন করব। অবশ্যই আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, সাংবাদিক সহ, পুলিশ সহ, প্রশাসনের ভাইয়েরা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। 21শে বইমেলায় স্থান পেয়েছে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন, যেই ছবিটা হচ্ছে মানুষেরা ঘৃণাভরে সেখানে থুথু নিক্ষেপ করে কিংবা তাদের মনের মাধুরী মিলিয়ে সেখানে আলপনা করে তার প্রতি ঘৃণা ছড়িয়েছেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত যেই পিলার, মেট্রো রেলের পিলারে অবস্থিত সেই ছবিটি হচ্ছে ঘৃণা স্তম্ভের ছবি। সেই ছবিটাকে দিয়েই 21শে বইমেলায় এখন মোড়ে মোড়ে স্থান পাচ্ছে ডাস্টবিন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব সেখানে ডাস্টবিনে ময়লা ফেলে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। বাংলাদেশের সমগ্র নাগরিকের কাছে সেটা অত্যন্ত পজিটিভলি উপস্থাপিত হয়েছে, জনগণ এটাকে ভালোভাবে নিয়েছে। এমনকি 21শে বইমেলায় যারা উপস্থিত হয়েছেন সবাই এটাকে পজিটিভলি নিচ্ছেন, এবং তারা এ ব্যাপারে বক্তব্য দিচ্ছেন। সংবাদ মাধ্যমগুলোতে সে নিয়ে নিউজ হচ্ছে, কারণ জনগণ মনে করে যে চরম মাত্রার একটি অগণতান্ত্রিক সরকার এবং ঘৃণিত সরকার ছিল শেখ হাসিনা। বিশেষ করে শেখ হাসিনা লাস্ট তার বিদায়ের আগ পর্যন্ত শেষ মাসে তিনি যে কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছেন তার কোনো ইয়াত্তা নেই। তো সেই জায়গা থেকে জনগণ শেখ হাসিনার উপরে এই ধরনের ডাস্টবিন তৈরি করা এবং সেখানে ময়লা ফালানোর জন্য
এই সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু কিছু কিছু লোকের গাত্রদাহ প্রমাণ করে তারা আসলে এই জুলাই বিপ্লবের এই যে ছাত্র জনতার বিপ্লব এবং শেখ হাসিনার বিদায় সেটাকে মেনে নিতে পারছেন না। তার মধ্যে হচ্ছেন একজন মেহের আফরোজ শাওন, যিনি আপনারা জানেন যে বহুল আলোচিত বাংলাদেশের আমাদের হুমায়ুন আহমেদের একজন স্ত্রী, এবং সেই মেহের আফরোজ শাওন তিনি তার ফেসবুকে এটা নিয়ে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য করেছেন। আপনারা নিশ্চয়ই শাওনকে চেনেন। শাওন হচ্ছে এই শাওন কি বলছেন আর শাওন কেন এই কথা বলছেন সেটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই। শাওন বলছেন, আজ 1 ফেব্রুয়ারি অমর 21শে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলার উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোনো বই কিনলেন কিংবা কোনো না কোনো বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন, কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন। মানে শেখ হাসিনার ছবিটা ডাস্টবিনে এই শাওনের পছন্দ হয়নি, অথচ শেখ হাসিনাকে বাংলাদেশের সমগ্র নাগরিক ডাস্টবিন কি জিনিস, ডাস্টবিন তো শেখ হাসিনার চাইতে পবিত্র জিনিস। শেখ হাসিনাকে ডাস্টবিনের চাইতে নিকৃষ্ট কোনো জায়গায় রাখতে জনগণ বদ্ধপরিকর, এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে জনগণ তাড়িয়ে দিয়েছে, পালিয়ে গিয়েছে শেখ হাসিনা। তো সেখানে শাওন তাকে আজকের এই জায়গাটায় কষ্ট পেয়ে বলছে যে এই লোকটা ছবি দিয়ে ডাস্টবিন মার্কা পরিচয় বহন করলেন। হায়, তবে কি বাংলাদেশ 2 এর ক্ষমতাবানেরা ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন? এরপরে বলছেন, ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। কাকে উদ্দেশ্য করে বলছেন? যে মেহের আফরোজ বলছেন বাংলাদেশের আমাদের শফিকুল আলম সাহেব, তিনি কেন এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন সেটাকে দেখি। আমি এখানে কয়েকটি কথা বলতে চাই। প্রথম বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা আসলে ডাস্টবিনের যোগ্য কিনা। বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মসজিদে মন্দিরে, প্রত্যেকটি বাড়িতে দেয়ালে ওয়ালে এই ছবিটা এখন আপনাদের টানানো উচিত, এবং বিশেষ করে ডাস্টবিন কোনো একটি কোম্পানি তৈরি করে শুধু শেখ হাসিনার নামেই ডাস্টবিন তৈরি করা উচিত। কেন বলছি এই কথা? এই ডাস্টবিনের এই ছবিটা কারো কোনো বানানো ছবি নয়, কিংবা কোনো দলমতের ছবি নয় যে এটা বিএনপি ক্ষমতা এসেছে তারা বানিয়েছে, জামাত শিবির এসেছে তারা বানিয়েছে, তা কিন্তু নয়। এই ছবিটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার উপরে মানুষের যে ক্ষোভ, মানুষ যে আক্ষেপ প্রকাশ করেছে তার জ্বলন্ত উদাহরণ হিসাবে, সাক্ষী হিসাবে এই ছবিটা থাকবে। দেখেন, একদিকে শেখ হাসিনার ছবি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার ছবিকে নামানোর জন্য ছাত্র জনতা আন্দোলন করছে, বলছে, কারণ ওই ছবিগুলোর গেট আপ হচ্ছে ভিন্ন, মানে আপনি সম্মান করে রাখছেন। এট দ্য সেম টাইম বাংলাদেশে এই যে ছবিটা, যেটা মেট্রো রেলের পিলারের সাথে ঝুলন্ত আলপনা করা হয়েছে, এই ছবিটাকে কেউ মুছতে দিতে চায় না। তার মানে কি শেখ হাসিনাকে ভালোবেসে এই ছবিটাকে রাখতে চাচ্ছে? না, শেখ হাসিনার এই ছবিটা ওখান থেকে মুছতে দিতে চায় না, এজন্য যে শেখ হাসিনার এই ছবিটাকে মানুষ তার মনের মাধুরী মিশিয়ে তার হৃদয় থেকে যেভাবে এসেছে, যেইভাবে শেখ হাসিনাকে দেখতে চেয়েছে সেভাবেই তারা সেখানে এঁকেছে, জুতা নিক্ষেপ করেছে, গালে থাবড় দিয়েছে, উপর থেকে ক্ষিপ্ত মানুষরা তার মুখমণ্ডলে থুথু নিক্ষেপ করেছে, জুতা দিয়ে বাড়ি দিয়েছে, কালার করে দিয়েছে, কাদা নিক্ষেপ করেছে। এই যে সমগ্র সামষ্টিক একটি রূপ ওখানে প্রকাশ পেয়েছে, সে কারণেই জনগণ এটাকে আর মুছে ফেলতে চায় না। জনগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে কিছু কুচক্রী মহল এই ছবিটা মুছে দিতে চেয়েছিল, কিন্তু এই ছবিটাকে মুছতে তারা পারেনি। মুছতে গিয়েছে, অর্ধেক মোছার সাথে সাথে আবার সাধারণ শিক্ষার্থীরা সেই ছবিটার এসে নতুন করে আরেকটি ছবি এঁকেছিল। পরবর্তীতে প্রতিবাদের ভাষায় আবার সেই আগের ছবিতে তাকে ফিরিয়ে আনা হয়েছে। তার মানে এই ছবিটা যে কত ইম্পর্টেন্ট, এই ছবিটা যে আমাদের জুলাই বিপ্লবের একটা সাক্ষী, এটা যে একটা ঘৃণার জায়গা, সেটা বুঝতে শাওনদের এত দেরি কেন?
সেটা বুঝতে বাংলাদেশের অন্য মানুষদের এত দেরি কেন? কেন শেখ হাসিনার জন্য এত মায়া কান্না? কেন শেখ হাসিনার জন্য আপনি অস্থির হয়ে ফেসবুকে পোস্ট করেন, অথচ জুলাই বিপ্লব নিয়ে পোস্ট নাই, মানুষগুলো মারা গিয়েছে তা নিয়ে পোস্ট নাই? শফিকুল আলম ডাস্টবিনে এটা ফেলে শফিকুল আলম সাহেবের যতটুকু সম্মান আগে ছিল তার 1000 গুণ বেশি তিনি এখন বৃদ্ধি করেছেন। কারণ জনগণ এই দেশে এখন আর কোনো দালাল শ্রেণীর মানুষ দেখতে চায় না। জনগণ দেখতে চায় পিওর ভালো, যারা সত্যিকার সৎ নাগরিক তাদেরকে দেখতে চায়। আজকের সে কারণে বলছি, এই জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যারা ছিল তাদের হৃদয়ে এখন কষ্ট লাগে শেখ হাসিনাকে এরকম ডাস্টবিন বানিয়ে রাখলে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, প্রত্যেকটি অফিস আদালত এবং সংসদে আমি যদি কোনোদিন সুযোগ পাই, তাহলে এই ডাস্টবিন সমগ্র জায়গায় আপনার অফিস আদালতে বাধ্যতামূলক করা উচিত। কারণ তিনি এখন আর বাংলাদেশের কোনো পার্ট না, শেখ হাসিনা এখন দিল্লির পার্ট। ওই দেশে বসে বসে ইস্তেগফার করছেন, তিনি তার ওই দেশের নাগরিক বটে, এখন সে আর আমাদের কেউ না, তার পাসপোর্টও এই দেশের নাই, তাকে এই দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তার মতো নাগরিককে বাংলাদেশে বিন্দুমাত্র যারা সিম্পিতি দেখাবে তারা এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছুই নয়। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের উচিত হচ্ছে এখন এই শেখ হাসিনার সকল অপকর্ম যা যা করেছে সবগুলো জাতির সামনে প্রকাশ করা এবং জাতিকে উদ্বুদ্ধ করা এই একটা ইস্যুতে, ন্যাশনাল ইউনিটি অ্যাবাউট শেখ হাসিনা, যে আমরা শেখ হাসিনাতে আর কোনোদিন শেখ হাসিনাকে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব, শেখ হাসিনাকে দেশে ফিরতে দিব না। আমাদের